আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? একদিন সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলেন। তাদের চোখে প্রশ্ন ও মনে কৌতূহল। তখন তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে সেই মানুষ যে মানুষের উপকার করে। এই কথা শুনে সাহাবারা চুপ হয়ে গেলেন। তারা বুঝলেন আল্লাহর কাছে প্রিয় হতে হলে শুধু নামাজ রোজা করলেই হবে না, মানুষের কষ্টও বুঝতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো মুমিনের অন্তরে আনন্দ দেওয়া, তার দুঃখ দূর করা, তার ঋণ পরিশোধে সাহায্য করা ও তার ক্ষুধা দূর করা। তাহলে ভাবুন একবার, আপনি কাউকে হাসালেন, কারোর কষ্ট দূর করলেন, কারোর চোখের পানি মুছে দিলেন, কারোর না বলা কষ্টটাকে বুঝে নিলেন। এই ছোট ছোট কাজগুলোই আপনাকে আল্লাহর কাছে প্রিয় বানিয়ে দিতে পারে। আজ আমরা বলি, আমার খুব কষ্ট, আমি খুব একা, আমার দুঃখ বোঝার মতো কেউ নেই। কিন্তু এই হাদিসগুলো আমাদের শেখায়, আপনি কারো কষ্ট লাঘব করলে আল্লাহ আপনার কষ্ট লাঘব করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি ভাইয়ের প্রয়োজন পূরণে থাকে, আল্লাহ তার প্রয়োজন পূরণে থাকে। আপনি যখন কারো পাশে দাঁড়ান, আল্লাহ নিজে আপনার পাশে দাঁড়িয়ে যান। হতেও পারে আপনার দেওয়া এক টুকরো সান্ত্বনা কারো জীবন বদলে দিচ্ছে। আপনার বলা একটি ভালো কথা কারো আত্মহত্যার চিন্তাকে থামিয়ে দিচ্ছে। আপনি জানেন না আপনার ছোট্ট একটা ভালো কাজ আল্লাহর কাছে কত বড় হয়ে যায়। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, কারো মন ভাঙবেন না, কারো কষ্টকে তুচ্ছ করবেন না। কারণ আপনি জানেন না এই মানুষটাই হয়তো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। শেষে একটি কথা মনে রাখবেন, ভালো মানুষ হওয়া কঠিন না, কিন্তু আল্লাহর কাছে প্রিয় হওয়া অনেক সৌভাগ্যের। এই কথাগুলো মন দিয়ে শুনুন, হয়তো এটাই আপনার জীবন বদলে দিতে পারে। আমরা অনেক সময় নিজে এগিয়ে গেলে পিছিয়ে পড়া মানুষদের কত তুচ্ছ তাচ্ছিল্য করি। হতেও তো পারে সেই মানুষটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কষ্টে রাখেন। এটা আমরা অনেকবার অনেক হাদিসে শুনেছি। চেষ্টা করুন সব হিংসা অহংকার মন থেকে দূর করার। আপনি যখন একজন মানুষকে কষ্ট দিয়ে কথা বলেন, একটা ছোট্ট খারাপ কথা বলেন, হতেও পারে সেই মানুষটা সারা দিনের মন খারাপের কারণ হয়ে যায় সেই কথাটা। ভাবুন তো, সেই ব্যক্তি যদি হয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, তাহলে আপনার কি হতে পারে? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।